শুধু তাই না, কোন মা যখন সন্তানকে পেটে রাখে, জিহাদের ময়দানে পুরুষ যুদ্ধ করলে যেই সওয়াব আমলনামায় জমা হয়, মা যখন সন্তান পেটে রাখে জিহাদের ময়দানে যাওয়ার নেকি আমলনামায় জমা হয়, হজের সওয়াব জমা হয়ে যায়। বুড়া মায়ের দিকে তাকাও, বুড়া বাবার দিকে তাকাও। মাঝে মাঝে তোমার উপরে মা বাবা রাগ করতে পারে, তুমি রাগ করবা না, তারা উল্টা বুঝবে। তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হজ করতেছে, রাত্রিবেলা তওয়াফ করতেছে, বাইতুল্লাহর খাদেমরাও ঘুমায় গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে একটা কান্নার আওয়াজ পাইতেছে। আওয়াজটা এমন ছিল যে, হে কাবার মালিক আল্লাহ, হে অশান্ত দিলে শান্তি দেওয়ার মালিক আল্লাহ। তাকায় দেখেন বাইতুল্লাহর হেরেমের মুসাফিররা ঘুমিয়ে গেছে, আমি তো ঘুমাইতে পারি না। জীবনে এমন একটা বেয়াদবি করছি, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, একা একা জ্বলে পুড়ে শেষ হইতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে ডেকে বলল, হাসান তাকায়া দেখো এটা কার আওয়াজ। হাসান ঘুরে গিয়া দেখলো আরবের এক দামি বংশের সন্তান, নাম হলো মানাজেল ইবনে লাহেক, অনেক ধনী ফ্যামিলির সন্তান। আল্লাহর ঘরের সামনে হাত পেতে বাচ্চাদের মতো কাঁদে আর বলে, আল্লাহ যতই কান্না করি অপরাধ তো করে ফেলেছি, এটার কোনো সমাধান নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় হাত দিয়ে বলল, একটু শান্ত হও, এত অস্থির হইও না, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী তোমাকে ডাকতেছে। আল্লাহু আকবার। এবার যুবক চলে গেল হযরত আলীর সামনে, প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া মানাজিল ইবনে লাহেক, কেন কাঁদো, কি হয়েছে, তোমার চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে? মানাজিল ইবনে লাহেক বলেন, আমি এক সময় মদ পান করতাম, মদ পান করে যখন ঘরে আসতাম তখন আমার আব্বা আমারে বুঝাইতো, যখন বুঝাইতো তখন আমি আমার আব্বার চোখের দিকে তাকায়া গরম মেজাজে কথা বলতাম, কখনো কখনো বাবার শরীরে হাত দিতাম। ঘটনাক্রমে আমার বাবা প্রতিদিন আমাকে বুঝাইতো আর বলতো, সন্তান আল্লাহর রাসূল বলেছে, মা বাবাকে যারা কষ্ট দেয় তারা যেন আল্লাহরে কষ্ট দেয়। মা বাবাকে কষ্ট দিলে মরার সময় জবানে কালেমা আসবে না, মা বাবারে কষ্ট দিলে ব্যবসার ভিতরে লাভ হবে না, মা বাবাকে কষ্ট দিলে প্রতিটা মুহূর্তে অশান্তিতে কাটতে হয়। অতএব তুমি আমার সাথে এমন ব্যবহার করিও না যেই ব্যবহারের কারণে রব তোমার প্রতি রাগান্বিত হয়, আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করে, এমন আচরণ করবা না। মানাজিল ইবনে লাহেক বলেন, ও নবীর সাহাবী আলী, আমি মদ পান করে মাঝে মাঝে বাবার পিঠের উপরে ওই যে খেজুর গাছের ছড়ি দিয়া আঘাত করতাম, বাবার পিঠ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তো। একদিন ঘটনাক্রমে আমি আমার বাবার পিঠের উপরে 40টা আঘাত করছি, আমার বাবার শরীর থেকে রক্ত বায়া বায়া পড়েছে। ওই দিন আমার বাবা আল্লাহর কাছে বিচার দিয়েছে। ওই দিন আমার বাপ শুধু এতটুকুন বলেছে, আল্লাহ আমার ছেলেটার কলিজার থেকে শান্তিটা কেড়ে নাও, ও যেন শান্তি না পায়। যেই দিন বরদোয়া করেছে এর পরের দিনই আমার বাবা ইন্তেকাল করেছে। বাবার মৃত্যুর পর, বাবার লাশ কবরে রাখার পর থেকে আমার ঘুম হয় না, খানাও হয় না। ঘুমাইতে গেলেই মনে হয় বাবার ওই কথাগুলো আমার কানে ভাসে। আমি এত কিছু করি তারপরও শান্তি পাই না, ব্যবসায় হাত দিই, লস খাই, ঘরে যাই বউ কথা শোনে না, বাচ্চারা আমার দিকে গরম নজরে কথা বলে, সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করে না। নামাজে যখন দাঁড়াই তখন সূরা কালাম মনে থাকে না। কেন মনে থাকে না বুঝতে পারছি, মায়ের অভিশাপ আমার কপালে লাগছে। এজন্য বিনয়ের সহিত বলি, যাদের মা আছে বাপ আছে জীবনে কখনোই বেয়াদবি করবেন না। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? ঘরে গিয়ে দেখি স্ত্রী অসুস্থ হয়ে যায়, রাত্রিবেলা দেখি
গরমের দিন পাখা দিয়া বাচ্চারে বাতাস দেয়। রাত 2টা বাজে 3টা বাজে, আমি তো ঘুমাই, তার তো ঘুম নাই। কেউ ঘুমাও না কেন? বলে বাচ্চার ঘুমটা ভেঙে গেছে, গরমে ঘুমাইতে পারে না, পাখা দিয়া বাতাস দেয়। আবার শীতের দিনে দেখি প্রস্রাব করে দিলে বাচ্চায় নিজের হাতে মেথরনির মতো সাফ করে, তখন চোখের সামনে ভেসে উঠে, ও মাহমুদুল হাসান, তুমিও একদিন ছোট ছিলা, তোমার মা তোমাকে রাত জেগে জেগে নিজে না ঘুমায়া পাখা দিয়া বাতাস করে ঘুম পাড়াইছে। এখন রক্ত গরম হয়, হাড্ডি শক্ত হয়েছে, ঘাড় মোটা হয়ে গেছে। এখন তোমার টাকা পয়সার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই। এত দূর আসার পিছনে সব অবদান হলো তোমার মায়ের দোয়া। এজন্য সাবধান, এটা হলো পাওয়ার হাউস, জীবনে কখনোই ওই জায়গায় আগুন ধরাবেন না। মা বাবা বুড়া হয়ে গেলে রাগ বেশি থাকে, কথা কন না কা, মেজাজ খিটখিটি হয়ে যায়, ভালোটা বুঝতে চায় না, অনেক সময় খারাপটা বুঝে, উল্টা বুঝে, সঠিকটা বুঝবে না, ব্যাঠিকটা বুঝবে। মাঝে মাঝে আমারও রাগ উঠে, যখন রাগ উঠে সাথে সাথে মনে পড়ে রাসূল বলেছেন, খবরদার খবরদার, মায়ের পেটে যখন সন্তান ছিল তখন সন্তান পেটের ভিতরে পা দিয়া লাথি মারছিল মায়েরে, এক একটা লাথি মায়ের কলিজায় গিয়া লাগছে। মা ঘুমের ভিতরে চিৎকার মেরে উঠতো আর বলতো, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, যত কষ্ট আমি মাকে দাও, পেটের বাচ্চাটারে দিও না। প্রত্যেকটা মায়ের হালত এমন হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, সন্তান জন্ম দিতে গিয়া যেই মা মারা যায়, আল্লাহ তাআলা ওই মাকে গলা কাটা শহীদি মর্যাদা দান করে। শুধু তাই না, কোন মা যখন সন্তানকে পেটে রাখে, জিহাদের ময়দানে পুরুষ যুদ্ধ করলে যেই সওয়াব আমলনামায় জমা হয়, মা যখন সন্তান পেটে রাখে, জিহাদের ময়দানে যাওয়ার নেকি আমলনামায় জমা হয়, হজের সওয়াব জমা হয়ে যায়। বুড়া মায়ের দিকে তাকাও, বুড়া বাবার দিকে তাকাও, মাঝে মাঝে তোমার উপরে মা বাবা রাগ করতে পারে, তুমি রাগ করবা না, তারা উল্টা বুঝবে, তুমি বুঝবা না। তারা কখনো কখনো এমন রাগের কথা বলবে, তোমার মেজাজ